অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এদেশের হাজারো তরুণ আলেমদের ওস্তাদ, এদেশের হাজারো তরুণ আলেমদের মুরব্বী, দারুল উলুম দেওবন্দের সুন্দর সন্তান, আমাদের একমাত্র জামিয়ার শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী সাহেব দামাত বারাকাতুহু, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী সাহেব দামাত বারাকাতুহু হযরতকে তার মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলোচনা শুরুর আগে উপস্থিত তালেবে ইলম ভাইদের কাছ থেকে একটা ছোট্ট আবেদন করে নিতে যাচ্ছি। আশা করি এই আবেদনটা মঞ্জুর হবে ইনশাআল্লাহ। সেটা হলো যে আমরা এখানে বেশি সময় নেব না, চেষ্টা করবো যে অল্প সময় আলোচনা শেষ করা যায় এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জীবন দিয়ে বের করে আমার নিজেরও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। তো এই জন্য মজলিসকে সহযোগিতা করার জন্য আমরা যদি কোথাও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলার প্রয়োজন হয়, শুধু তখনই আমরা আমাদের এই জবানটা খুলব, এছাড়া আমরা আমাদের জবান খুলবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? কে কে কথাটা আমার সাথে আহাত করতেছে যে আমরা এছাড়া আমাদের জবানকে আমরা বন্ধ রাখবো। যার কিছু যদি কারো পাশে ব্যক্তিকে বলতে মন চায় চোখের ইশারা করবো, কিন্তু মুখে কথা বলবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। যখন একটা মজমায় একাধিক মুতাকাল্লিম হয় তখন মজমার মধ্যে ইন্তেশার হয়ে যায়, মজমার বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য মুতাকাল্লিম একজন হওয়া ভালো, একাধিক মুতাকাল্লিম না হওয়া। কিছু থাকবে মুখাতাব, কিছু থাকবে মুতাকাল্লিম। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা আবার লিস্টে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال أيضا العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত সারেতাজ উলামায়ে কেরাম জামিয়া শরীফিয়া আরবিয়া লালবাগ মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আজিজ তালেবে ইলম ভাইরা, আমাদের এই জামিয়ার ধারাবাহিক এবং দৈনন্দিন বা সিলসিলাওয়ার যে সমস্ত আমল জারি রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মজলিসে আকাল। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে জামানার আফতাব মাহতাব চন্দ্র সূর্যের মতো উজ্জ্বল আলোকিত আমাদের সকলেরই মহব্বতের প্রিয় মুখগুলো বসে আছেন। আমাদের আসাতিজায়ে কেরাম যারা তাদের দিবানিশি দিন রাতের অক্লান্ত পরিশ্রম, তাদের কোরবানি এবং আপনাদের তাআউন, এই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আমলগুলো সহজ হয়। সবচেয়ে আনন্দের বিষয় যে হাজার হাজার মাইল দূরে বসেও আমাদের এই জামিয়ার সকলের প্রিয় মুখ, আমাদের অভিভাবক, আমাদের এই জামিয়ার মুদির মুহতারাম হযরত মাওলানা মুফতি হুসাইন সোহরাব সাহেব হাফিজাহুল্লাহ, তিনি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে বায়তুল্লাহকে সামনে রেখে, যেখানে মানুষ মশগুলিয়াতের মধ্যে নিজের বাড়িতে পর্যন্ত ফোন দেওয়া, কল দেওয়ার কথা মনে যায়, সেখানে প্রতিনিয়ত প্রতিদিন আমাদেরকে বারবার স্মরণ করতেছেন, মনে করতেছেন আমাদের নাজরে তালিবাত সাহেবের সাথে যোগাযোগ করে কীভাবে আমাদের তালেবে ইলমদের তালিমি হালত বেহতর থেকে বেহতর হয়, তাদের তরবিয়ত আচ্ছা থেকে আচ্ছা হয়, এই ব্যাপারে ফিকির করতেছেন। এবং বিশেষ করে আমার কাছে আজকে অনুরোধ করে বলছেন, হুজুর আমার পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রদেরকে আপনি সালাম পৌঁছাবেন। আমি তাদের হযরতের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম পৌঁছাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুদির মুহতারাম তিনি বাইতুল্লাহ বসে আমাদের সকলের জন্য যেমন দোয়াও করতেছেন, ফিকিরও করতেছেন এবং আমাদেরকে তাগিদ দিচ্ছেন যেন আমরা আমাদের এই প্রিয় ছাত্রদেরকে নিয়েও সময় বের করি এবং তাদের জন্য যে নিয়মিত আমলগুলো আছে সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখি। এটা হযরতের আমাদের সকলের প্রতি এটা সফল ও মুহাব্বতেরই আলামত। আল্লাহ তাআলা আমাদের উত্তম প্রতিদান দান করেন।
প্রিয় তালেব ইলম ভাইয়েরা, আজকের এই কুর্সি যেখানে বসে আমাকে কিছু কথা বলার জন্য হুকুম করা হয়েছে, আমি যদি পছন্দ করে নিজের ব্যাপারে বলি যে আমি এই কুর্সিতে বসার নিজেকে আহাল মনে করি না। আমাদের আসাদুল্লাহ কারাম দারুল উলুম দেওবন্দকে মহব্বত করে, ওনাদের দারুল উলুম দেওবন্দের প্রতি যে মহব্বত, ভালোবাসা, ওই ভালোবাসার কারণে আমার মাঝে আদনা নিসবত তারা দেখতে পায়। এজন্য তারা আমাকে একটু ভালোবাসার নজরে দেখে। এরা তাদের ইহসান এবং দারুল উলুমের প্রতি তাদের ভালোবাসা ছাড়া কিছুই না। ওয়ান্না মান দানাত কি মান আলাম। আমি তো মনে করি এই মজমার মধ্যে আমার থেকে হাজার গুণে অনেক আমলের দিক দিয়ে এবং নেক কাজের দিক দিয়ে অগ্রসী, এলেমের দিয়ে অগ্রসী অনেকে এখানে আছেন এবং তারাই বেশি আপনাকে নসিহত করার, আপনার সাথে কথা বলার হকদার। কিন্তু ওই নিসবতকে তারা মহব্বত করে, ওই নিসবতের কারণে আমার মতো অধমকে তারা এখানে ঠেলে দিয়েছেন। জানি না আমি কি বলবো, বলার তো অনেক দিলের মধ্যে কথা আছে, কতটুকু গুছায় আনতে পারবো তাও জানি না। তবে আমার প্রিয় তালেব ইলম ভাইদের যদি দোয়া থাকে, আমার দিল থেকে একটা কথা বলি যে আপনাদের দিকে যখন আমি তাকাই, আমার দিলেও যে কথাটা বারবার আসে যে আপনাদের মাঝেও এমন এমন ব্যক্তিরা আছে যাদের আমল আমার থেকে অনেক ভালো, যারা আমার থেকে অনেক আগে আছে, আল্লাহর দরবারে তাদের মকবুলিয়াত আমার থেকে অনেক বেশি। শুধুমাত্র দুনিয়াবি একটা নিসবত বা সিলসিলা, একজন উস্তাদ হতে হয়, একজন শাগির্দ হতে হয়, সেই সিলসিলার কারণে আমরা হয়তো উস্তাদ শাগির্দের সম্পর্কে আছি। যদি আজকে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, হতে পারে আপনার জন্য জান্নাতের ফায়সালা, আপনি দৌড়ে জান্নাতে যাবেন, আমি হয়তো ধরা খেয়ে দিতে পারি। সকাল সন্ধ্যা আপনার চেহারার দিকে তাকাইয়া এতটুকু আশা রাখি যে আজকে আমি আপনাকে দেখতেছি, আপনার চেহারার দিকে মহব্বত করে তাকাইতেছি। তো আশা করি যে এই যে আমাদের একটা চেনা জানা, এটা আমাদের আখিরাতেও কাজে আসবে এবং ইনশাআল্লাহ আমরা এই মহব্বত এবং ভালোবাসা দুপুরে জান্নাত পর্যন্ত আমরা বাকি রাখতে পারবো। এইটুকু আশা নিয়ে প্রতিদিন আপনার সামনে আমি আসা যাওয়ার চেষ্টা করি। استغفر الله الذي لا اله الا هو الحي طبعا استغفار استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله ان الله غفور رحيم 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 আমরা ওদিকে তাওয়াজ্জুহ রাখি, আমরা একটু সবাই চোখটা বন্ধ করে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ দিই, ইস্তেগফার করি। আমাদের গুনাহ, হয়তো আমাদের কারো এমন গুনাহ আছে যে গুনাহ কারণে আল্লাহ তাআলা পছন্দ করতেছেন, একটু ইস্তেগফার করি মনে মনে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করো। তো বলতেছিলাম তালেব ইলম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন তালেব ইলমের অনেক মর্যাদা, অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর উপর যখন আমরা নজর দেই, তো আমাদের সামনে তালেব ইলমের ব্যাপারে যেটা ভেসে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, যারা আমরা শিক্ষক, যে তোমাদের সামনে যখন তারা আসবে ইলম শেখার জন্য, তো তাদেরকে তোমরা মারহাবা বলো, মারহাবা বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
ইন্নাল হাতে হাতে নিলে ঠিক হবে, করো করো, অথবা সারা আমি আলোচনা করতে পারবো, আওয়াজ যাবে আশা করি। যাই হোক, দীর্ঘ আলোচনা করব না। আমাদের যে পরিচয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেটা হলো তালিবুল ইলম। আল্লামা ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বাব কায়েম করেছেন, বাবুল উসাত লি তালাবাতিল ইলম। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই আমাদের এই নাম পাওয়া। তো তালিবুল ইলম মুজাফ মুজাফ ইলাই, ইলমের তালেব যারা তাদেরকে তালিবে ইলম বলা হয়। কিন্তু এই ইলম দ্বারা কোন ইলম উদ্দেশ্য? কি দুনিয়াবি ইলম, ডাক্তারি, ইঞ্জিনিয়ারি? তো আমার উস্তাদ মুহতারাম, আমাদের শেখ ও মুর্শিদ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সালমান মনসুরপুর হুজুর বলেন যে দুনিয়াতে যত ধরনের ইলমকে আমরা দেখতে পাই, এগুলোকে যদিও মানুষের ভাষায় মানুষ ইলম বলে, এগুলো প্রকৃতপক্ষে কি নয়? ইলম নয়, বরং এগুলোকে বেশি থেকে বেশি আমরা বলতে পারি জেরিয়ে মাআশ, মানুষের জীবন উপার্জনের মাধ্যম। এজন্য কোনো বর্ণনা, কোনো রেওয়ায়েত এরকম পাওয়া যাবে না যে ডাক্তারকে ডাক্তার হওয়ার কারণে যে কবরের মধ্যে তাকে কোনো বিশেষ মর্যাদা দান করা হবে, যে তার জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দেওয়া হবে, যে ডাক্তার সাহেব আ গিয়া হ্যাঁ উनको তাকরিম করো। অথবা কোনো ইঞ্জিনিয়ারকে কোনো ইঞ্জিনিয়ার হওয়ার কারণে শুধু এই মর্যাদার দিকে তাকায়া হ্যাঁ কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে যে মাশাআল্লাহ জীবনে অনেক বিল্ডিং বানাইছেন, আজকে আপনি করেন, কাকে সুপারিশ করবেন। এরকম কোনো রেওয়ায়াত বর্ণনা পাওয়া যায় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমে ওহীর ধারক বাহকদের ব্যাপারে সুস্পষ্ট করে বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কায়নাতের মধ্যে যেই মাকাম আর যেই মর্যাদা দিয়ে পাঠাইছেন, ওই মাকাম ওই আর মর্যাদা একজন তোমাদের মধ্যে আদনা থেকে আদনা মুমিনের থেকে যতটুকু তারতম্য আর পার্থক্য তোমরা দেখতে পাও, একজন আলেমের মর্যাদা হাজারো আবেদের মোকাবেলায় তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা আমাদেরকে দিয়ে গেছেন। প্রিয় তালেবে ইলম ভাইয়েরা, কোরআনে কারীমের একটা আয়াত পড়ছে আপনার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যে এই ইলমে ওহী, এই কিতাবুল্লাহর ইলম আমি শুধু তাদেরকে দান করেছি যাকে আমি রব্বুল আলামিন নির্বাচিত বাছাই করে নিয়ে আসছি। আজকে আপনার আশেপাশে যে চেহারাগুলো, মুখগুলো দেখতেছেন, আপনার দৃষ্টিতে হয়তোবা মনে হয় যে সে হয়তো হাকির, ফকির, গরিব, তুচ্ছ, কিন্তু কসম খুদার সে মুনতাখাব, সে নির্বাচিত। আল্লাহ দরবারে তার একটা মাকাম রয়েছে। এখানে আনেওয়ালা প্রত্যেকটা ব্যক্তির মাকাম আল্লাহ দরবারে লিখিত আছে বলেই সে এখানে আসতে পারছে। সে তার নিজের ইচ্ছা আসে নাই, তাকে আনা হয়েছে। বোঝা দরকার আমাদেরকে। আজকে আমাদের মন ছোট হয়ে যায়, ইলমে ওহীর হামেলিনরা আজকে পরেশান হয়ে যায়। তারা দুনিয়ার দিকে তাকায়া তার হা উদাস করে, কিন্তু তার মধ্যে যেই মুক্তা, যেই মনি আর যেই কিমতি জিনিস সে লুকায় রাখছে, ওটা তার খবর নাই। আল্লামা ইকবাল বলেন, বরখুদ নজর মা কুশাই যেতেহি দামানে মারাঞ্জ, তুমি তোমার নিজের দিকে তাকায়া রিক্ত হস্ততায় ভুগো না,
তোমার মধ্যে চুল পূর্ণিমার চাঁদ লুকায় আছে, কোন ইলমকে তুমি তোমার মধ্যে লুকায় রাখছো, তোমার এটার খবর নাই। প্রিয় তালিব ইলম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকাম, এই মর্যাদা একজন তালিব ইলমকে দান করছেন। কিন্তু কোন তালিব ইলম? কোন তালিব ইলম? যে তালিব ইলম সময়ের অপচয় করবে, যে তালিব ইলম ইলমের যে শারায়েত সেটাকে সে ছুঁড়ে ফেলবে, সে কি আদৌ তালিব ইলমের কাতারে পড়ে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আশআর, এখানে তালিম মুতাল্লিম পড়নেওয়ালা ভাইরা আছেন, সেখানে লেখা আছে, আলা লা তানালুল ইলমা ইল্লা বিসিত্তাতিন, তুমি ইলমকে কখনো পাবে না 6টা গুণ অর্জন করা ছাড়া। ইয়া আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউনাব্বিউকা বিতাফসিলিহা আন বায়ানিন যাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাতুন ওয়া সুহবাতু উস্তাদিন ওয়া তুলু জামানিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 6টা গুণ যে তালিবের মধ্যে থাকবে, ওই তালিবে ইলমে প্রকৃত তালিবে ইলম হবে এবং ইলম তার কাছে আসবে। অন্যথায় ইলমের নামে একটা ধোঁকা সে ধোঁয়ার মধ্যে পড়ে আছে। শুধুমাত্র দাড়ি রাখলে, টুপি রাখলে আর উলামায়ে কেরামের জামায়াতের মধ্যে ঢুকে গেলেই সে আলেম হয়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলম, যে নাকি ইলমের তাকাদা অনুযায়ী আমল না করে, তার ইলমটা ইলমে নাফি না ইলমে যর, যার থেকে আল্লাহ রাসূল পানাহ চাইছেন, ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। এজন্য মুহতারাম হাজিরিন, এই যে বালআম বাউরার কথা এখানে তরজমা করার ছাত্ররা আছে, বালআম বাউর বনি ইসরায়েলের মধ্যে তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের হাফেজ, এবং ওই জামানার মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয় এমন ব্যক্তি ছিল। কিন্তু দুনিয়ার লোভে পড়ে সমস্ত নিয়ামত তার থেকে ছিনে আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দৃষ্টান্ত দিয়েছেন, মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এখানের শাহ নজরুল খুলেন, তার কথা, তার নাম পেয়ে যাবেন। এজন্য কোনো আলেমের মধ্যে, কোনো তালেবে আলেমের মধ্যে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা এবং ইলমের তাকাদার খেলাফ কোনো জিনিস পাওয়া যেতে পারে না। তাকে যাকা, মেধা অর্জন করতে হবে। কোন মেধা? যে মেধার মাধ্যমে সে তার ইলমকে হেফাজত করতে পারে, সংরক্ষণ করতে পারে, ইলমকে সে মুখস্থ করতে পারে। আজকাল অনেক তালেব ইলমের শিকায়েত, হুজুর পড়ি কিন্তু মুখস্থ থাকে না, ইয়াদ থাকে না। ঠিক একই শিকায়েত, একই অভিযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর উস্তাদের কাছে করছিলেন, ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়া হিফজি ফাওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। গুনাহগারের ভাগে ইলম থাকে না, এটা স্পষ্ট কথা। এজন্য আমরা সব কিছুই করতেছি, আল্লাহ মাফ করে, আবার গুনাহ করতেছি, তাহলে দেখা যাবে যে আমাদের ইলমের যে তাকাদা আমরা পুরা করতেছি না। 2 নম্বরে হিস, প্রচণ্ড আগ্রহ থাকতে হবে। কেমন আগ্রহ? আগের জামানার ওয়াকিয়াতগুলো পড়লে বোঝা যায় যে হাদিসের তলবের জন্য ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আসছেন, আয়েশা দেখে খলিফা ওয়াক্তের পক্ষ থেকে তার উপরে পাবন্দি লাগানো। তো হযরতের কাছে বল, হযরত আমি তো হাদিস শিখতে আসছি আপনার কাছে। বল, ভাই আমার তো হাদিস দেওয়া নিষেধ। বা ঠিক আছে, আমি প্রতিদিন আপনার কাছে ভিক্ষুক হয়ে ভিক্ষা করতে আপনার বাসার সামনে আসবো, আপনি আমাকে একটা হাদিস শোনায় দিন। এমন এমন মুহাদ্দিসরা আছে যারা তাদেরকে শাস্তি হিসেবে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই কুয়ার মধ্যে বসে বসে ওনারা একটা করে হাদিস বলছেন, উপর থেকে সাগরে হাদিস লিখে নিছেন। এইভাবে মেহনত মুজাহাদার মাধ্যমে তারা ইলম হাসিল করছে। এই আগ্রহ থাকতে হবে। আমার পুরা জীবনটার সমষ্টি হচ্ছে হায়াত। এই হায়াত হচ্ছে সময়ের নাম। আর ওয়াক্তু হুয়াল হায়াত। আজকে আমাদের এই সময়ের উপরে যে পরিমাণ জুলুম হয়, এই পরিমাণ জুলুম আর কোনো জিনিসের উপরে হয় না। আমরা কোনো সময়ের মূল্য দেই না।
আমাদের না সকালগুলোর মূল্য আছে, না দুপুরগুলোর মূল্য আছে, না বিকালগুলোর মূল্য আছে, না রাতগুলোর মূল্য আছে। দিন আসে দিন যায়, আমি যে মানুষের সে মানুষ হয়ে গেলাম। আমার এলেমের মধ্যে কোনো তারাক্কি নাই, আমার আমলের মধ্যে কোনো তারাক্কি নাই, আমার আমল নামার মধ্যে কোনো ইজাফা নাই। তাহলে আমার জীবনটা কেমন জীবন হলো? প্রিয় তালেব ইলম ভাইয়েরা, একটা নির্দিষ্ট হায়াতে আমরা দুনিয়াতে আসছি, নির্দিষ্ট সময়। ওই সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আজকে আপনি ধারণা করতেছেন, মনে করতেছেন যে আমি হয়তো অনেক লম্বা সময় বাঁচবো, আমি অনেক বড় হব, দাড়ি পাকবে, বুড়ো হব। নসিবে নাও থাকতে পারে। আপনার মতো এরকম শিশু কিশোর যুবকরা আজকে দুনিয়াতে চলে যাচ্ছে কি যাচ্ছে না? এই গত 2-1 বছর আগে আমাদের জামিয়া রবিউল উলুম মাদ্রাসার একজন তালেব ইলম, একেবারে সুঠাম দেখেন, কোনো ধরনের ত্রুটি নাই, কোনো রোগ নাই। যেদিন মাদ্রাসা ছুটি হইল সেদিন সকালে তার সাথে আমার দেখা, হেফসখানায় পড়তো, জোবাইয়ের নাম ছিল। আচ্ছা যাওয়ার পরিচয়, দেখা, চেহারা, তাই এদিকে আসো। কোথায় যাও? ওই আমার জন্য 2টা পরোটা নিয়ে আসো। আমি নিজে তাকে তার পরোটা নিয়েছি। কে জানে যার হাতে পরোটা খেতেছি 3 দিন পরে তার লাশ আমার সামনে আসবে। এই যে আমলিগুলো এলাকায় বাসা ছিল সম্ভবত, বা আলমী চৌধুরী মসজিদের আশেপাশে, চলে গেছে দুনিয়া থেকে। অপেক্ষমান আপনার জন্য কবর, হয়তো আপনার নাম লেখা হয়ে গেছে। এজন্য খোদারা লাগাম দেই, আমরা আমাদের সময়ের মধ্যে লাগাম দেই, আমাদের গুনাহের মধ্যে লাগাম দেই। এই 2 জিনিস যদি আমরা লাগাম দিয়ে দেই, আমাদের জীবনের সব অর্জন আমরা ইনশাআল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ। একটা হলো আমার সময় দিয়ে আমরা হাসিল করব, আর আমরা গুনাহ থেকে বেঁচে এটাকে আমরা সেভ করব। এখন একজন লোক কলস ভরতেছে, কলসের নিচে মনে করেন ফাটা, এটা ভরবে কখনো? তো গুনাহটার মেসাল হলো এরকম, যা করি শেষ হয়ে যায়। আজকে থেকে আমরা আজম করি যেন আমাদের সময়ের জন্য আমাদের কোনো মূল্যায়ন, সময়ের জন্য কোনো অপচয় না হয়, সময়ের জন্য আমরা মূল্যায়ন করতে পারি। আমাদের একটা নিজামুল আওকাত, রুটিন বানায় নেন। কি করব আমরা? সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা কি কি কাজ করতে পারি, কোন সময়টা কি করব, এটা খাতার মধ্যে লিখে রাখেন। আস্তে আস্তে গ্রাম হয়তো সাময়িক নেকেন আপনার করতে হবে, আপনার মূল নেকেন আপনি নিজে। একজন তালেব ইলম যখন নিজে চিন্তা করে যে আমাকে পড়তে হবে, আমাকে হতে হবে, আমি পড়লে আমার লাভ, আমি পড়লে আমারই ফায়দা হবে, আমার এই জীবনটা থেকে আমি উপকৃত হব, আমার বাবা হবে না, আমার মা হবে না, আমার উস্তাদ হবে না। সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, কই আমার তো কোনো উস্তাদ আমার সাক্ষাৎ হয় না। আমি চলতেছি, আমার আস্তে গ্রাম আমাকে শিখে ছেড়ে দিয়েছেন। আমি 2012 সাল থেকে মাদ্রাসায় পড়াচ্ছি, মসনদে বসতেছি, হাদিস পড়াতেছি। কই আমার আব্বা তো ওদের এসে আমার মসনদে বসেন নাই। আমার আব্বা, আমি পড়লেও তার কোনো ক্ষতি হতো না, আমি না পড়লেও তার কোনো ক্ষতি হতো না। কিন্তু তোরা তার আমল নামা নিয়ে চলে গেছে দুনিয়া থেকে। এই বুঝ যে তালেব ইলমের মাথায় আসবে, সে কখনো সময় নষ্ট করবে না। আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশেও চেষ্টা করেছি, আর দারুল উলুম যেমন যাওয়ার কোনো কথাই নাই। ওখানে সবসময় মাথায় থাকতো কীভাবে লম্বা আমল হতে হবে, কীভাবে সিরিয়াল আসতে হবে, সব কিছুকে বাদ দেওয়া হয়েছে, ডাইনে বামে ডাকা হয় নাই। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ওয়াকে আপনারা শুনছেন, উনি যখন পড়তে গেছেন তো ওই সময় ওই দেশের মধ্যে হাতি এটা বিরল ছিল, দেখা যেত না। ছাত্ররা যখন হাতি আসছে, সাইড দিয়ে গেছে, সব দৌড়ে চলে গেছে। ইমাম মোহাম্মদ তার কিতাব নিয়ে ব্যস্ত, লেখাপড়ায় ব্যস্ত। তো ওস্তাদ বলেন যে ভাই যাও, হাতি তো চলে যাচ্ছে। হজরত মেরে ওয়ালেদ নে মুঝকো হাতি দেখনে গেলে নেই ভাই। আমাদের আকাবিররা সময়টাকে কিভাবে মূল্যায়ন করতেন। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে আমি আমার সব সময়ের হেফাজত করার চেষ্টা করি, কিন্তু আমার আফসোস হয় ওই সময়টুকুতে, যেই সময়টুকুতে আমি বাথরুমের মধ্যে বসে থাকি, তখন তো কোনো কাজ করতে পারি না। তো লেখেন ফির ভি मैं कुछ न कुछ करने की कोशिश करता हूँ, वो जो लोटा है उसकी सफाई में लग जाता हूँ। যতটুকু সময় বাথরুমে থাকতেন, বাথরুমের পোতাটা তিনি পরিষ্কার করতেন। অনেক বড় ইমাম, নাম প্রায় মতোই সন্দেহ আছে, ইমাম গাজালি অথবা আরেকজন কেউ হবে, এই বড় পর্দার ইমাম। উনি বলতেছেন যে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যখন আমি খানা খাই, খানার সময় তো আমি কোনো কিতাব মোতালা করতে পারতেছি না। এই ছিল তাদের সময়ের প্রতি আক্ষেপ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার সময়ের প্রতি ওনার এতটা পাবন্দি ছিল, ওনার জীবনের সবচেয়ে মহাব্বতের উস্তাদ
হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে আসছেন, ওনার মেহমান, সর্বক্ষণ উস্তাদের খেদমতে লেগে আছেন, কিন্তু উনি ওনার নিজাম মুলাকাত বা ওনার যে পুরা দিনের রুটিন, এই রুটিনের ভিতরে কোনো ধরনের ব্যত্যয় করতে দেন নাই। একটা পর্যায়ে গিয়ে হজরত আরাম করতেছেন, কাছে গিয়ে আদৌ সেটা বলছে, হজরত मुझे तो इस वक्त लिखने का वक्त है, 11 से 12 तक 1 घंटा मैं लिखता हूँ। हजरत गंगोई खुश हो गए, हाँ हाँ तुम अपने औकात पे चलो। एक কথা বলেন নাই আজকে উস্তাদ আসছে, আজকে আমি কি করি, ফাঁকিবাজি করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস রয়েছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে এই আমল যা নিয়মিত করা হয়, ওয়াইন কল্লা জিনিস পরিমাণে কম হোক। হাকিমুল উম্মত গেলেন, গিয়ে 10 মিনিট লিখে আবার চলে আসেন। हज़रत गंगी बोलते भाई क्यों बात इतनी जल्दी से आ गए? हज़रत मामूल का पूरा कर लिया, पूरा वक्त नहीं दिया, थोड़ा सा दिया ताकि मुदामत बाकी रहे। আজকে আমাদের আমলের মধ্যে বরকত নাই, কাজের মধ্যে বরকত নাই, মোতালায় বরকত নাই, তাকরারে বরকত নাই, আমাদের কোনো কাজের মধ্যে কোনো ধরনের শৃঙ্খলা নাই। এর ওয়াহেদ কারণ হচ্ছে আমরা আমাদের কাজের মধ্যে কোনো তরতিব দেই না, মুদামত করি না, মন চালে করলাম, মন চালে ছাড়লাম। এটা আমার মধ্যে আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। গরু সকালে খায়, দুপুরে খায়, রাতে খায়, আবার কোনোদিন দুপুরে বাথরুম করে, কোনোদিন সকালে বাথরুম করে, তার কোনো ধরনের যেমন ঠিক ঠিকানা নাই। আমি মানুষ হয়ে তার মতন হয়ে গেলাম। এই জন্য প্রিয় তালিব ইলম ভাইয়েরা, আজকে থেকে আজম করি যে আমার মধ্যে এলেমের তলবকে পয়দা করার জন্য আমি একটা রুটিনের মধ্যে আমার জীবনযাপন করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বরে ইমাম সাহেব বলেন যে ঢাকা হলে পরে হিরসুন। 3 নম্বরে এলেমের জন্য মেহনত করতে হবে। মেহনতের অর্থ হলো সব কিছুতে বাদ দিয়ে যেই মাকসাদে আমি আসছি, মাকসাদের মধ্যে সময় লাগানো। আজকে আমাদের অনেক তালিব ইলম ভাইয়েরা তারা মনে করে যে ভাই আব্বা তো টাকা দিতেই আছে, আমার তো মাস পার হতেই আছে। আরে ভাই, তোমার আব্বা তো তোমার জন্য চেষ্টা করে যেতেছে, কিন্তু বনতে তো হবো তোমাকে, বনার দায়িত্ব তো তোমার। আব্বা তো বানাবে না, উস্তাদ তো বানাবে না। উস্তাদ রাহবারি করবে, বেশি থেকে বেশি শাসন করবে। উস্তাদের শাসনও তো বেশি সময় থাকে না। হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? এই উপমহাদেশের এত বড় জবরদস্ত আলেম ছিলেন উনি, যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, मंजूर मेरा कलम है, मंजूर मेरा कलम है, अबुल हसन नदवी मेरा कलम है और मंजूर मेरा लिसान है, मेरा जुबान है। সারা বিশ্বের আনাচে কানাচে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে সফর করেছেন মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। ওনার লেখা কিতাব আছে, ওনার নিজস্ব আবৃত্তি জীবনী, তা হাদিসে নেয়ামত নামে। কি সম্ভব হয় সংগ্রহ করে পড়েন, লেখা রাখেন নামটা, তা হাদিসে নেয়ামত। জানি না বাংলা হয়েছে কিনা, এটা আমার নজরে পড়ে নেই। তো হযরত দেখছেন যে আমি পড়াশোনায় এতটাই উদাসীন ছিলাম যে हर साल मेरा सबक शुरू होता फाला फाला फालू फाला फालता फालना फालता फालतुमा फालतुम फालती फालतुमा फालतुन्ना फालतु फालना। তাইসিরের বাইরে তো বুঝবেন না, মিজানের বাইরে কিছু বুঝতেছে। মিজানের আসা বা কই বুঝতেছো? ফালা, হ্যাঁ মাশাআল্লাহ। এরপর সবাই বুঝবে, আর নিচে যারা আসছে না তোমার পরে বুঝবে ইনশাআল্লাহ। गर्दन कहते मुझे सिर्फ मुझसे 14 गर्दन आता, कुछ नहीं आता। কারণ প্রথম সবকে বসতেন, ওরা কানে ঢুকতো, ওটা মুখস্থ হয়ে গেছে, এরপর থেকে লাপাত্তা। এত বড় ক্রিকেটার ছিল যে আশেপাশে এলাকা থেকে তারা হায়ার করে নিত ভাড়া করে। ক্রিকেটের খেলার মধ্যে এতটা তিনি পারদর্শী ছিলেন। কে? মনজুর নোমানী। পড়ানোর সময় লাড্ডু, কিচ্ছু পারে না। উনি নিজে লেখছেন हर साल শুরু ফালা ফালাস। 2-3 বছর পরে ওনার আব্বা তাঙ্গা এসে গেছে, তোর আর পড়ামই না, কি করবো না। একই উস্তাদের কাছে প্রতিদিন সবক। তো ওনাকে ধরে বলেন যে ঠিক আছে, এটা আখিরি চেষ্টা করি, এলাকা থেকে মাদ্রাসা পাল্টাই, দেওবন্দে নিয়ে যায়। ওনার আব্বা ছিলেন পাক্কা বেরিলবি। এই যে তাহরি গ্রুপ আছে না, দেখেন না, এই টাইপের ছিলেন, মিলাদ কিয়াম এই টাইপের ছিলেন। কিন্তু ওনারা জানেন যে দেওবন্দ মাসা লেখাপড়া ভালো হয়, দেওবন্দে নিয়ে আসছে। দেওবন্দে আনার পরে ওনার আব্বা মসজিদে কদিমে যখন নামাজ পড়লেন, মসজিদে কদিমটা হচ্ছে সামনের দিকে মসজিদ, পিছনে শেষ কাতার হলো হাউস। এখানে দেওবন্দের আছেন না? দেওবন্দের পড়ছে নাই না? যাই হোক, পিছন দিকে হাউস। ওনার আব্বা উদু করে হাউসের সামনে দাঁড়াইছেন, দেখে যে ফেরেশতাদের কাতার সাদা, আল্লাহু আকবার, রুকু যায় উঠে। ওনার দিলের মধ্যে এমন ঝাটকা লাগছে যে উনি বাস মুহূর্তের মধ্যে ওনার মাসলাক পাল্টা পেয়েছে, না ভাই मैं देवबंदी हो जाऊंगा। এবং উনি
হজরত শেখুল হিন্দ অথবা আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলের মুরিদ হয়ে গেছেন শেষ পর্যন্ত গিয়ে। আর এই যে মঞ্জুর নোমানির সবকাত তারাক্কি শুরু হলো ওই বছর থেকে, আর পিছিয়ে দেখার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বিখ্যাত আলেম মানে আসছেন। ক্যা হুয়া, কি হলেন শেষ পর্যন্ত গিয়ে? মঞ্জুর নোমানি রহমতুল্লাহ আলাই যখন দাওরা হাদিসে পরে দারুল উলুম দেওবন্দে, দাওরা হাদিসের এক একটা পার্চায় আসাদুল গ্রামের কাছ থেকে অনুমতি নিছেন যে হজরত আজকের এই পার্চার উপরে আমার লিখতে দেন, আমি আসরের নামাজ পর্যন্ত লিখবো, মাঝখানে গিয়ে জোহরের নামাজটা পড়বো, আমার খাওয়া দাওয়ার দরকার নাই, আমি এই পার্চার উপরে একটা কিতাব লিখবো, আমাকে সুযোগ দেওয়া হোক। তো দেখেন যে এত শোক, তো আসাদুল গ্রাম হ্যাঁ তুমি লেখো। তো উনি এক একটা সওয়ালকে সামনে রেখা এক একটা কিতাব রচনা করছেন, ওই কিতাবগুলো এখন দারুল উলুম দেওবন্দে আছে। প্রিয় তালেব ইলম ভাইয়েরা, সময়কে যারা মূল্যায়ন করেছে তারা পৃথিবীর মধ্যে উজ্জ্বল হয়ে গেছে, যারা সময়ের অবমূল্যায়ন করেছে তারা কালের গর্ভে হারিয়ে গেছে, কেউ তাদেরকে চিনে না। হয়তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই পরিমাণ লেখনী আলাদা তার দ্বারা করাইছেন যে ওনার ইন্তেকালের পরে ওনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কটা দিন হয়, এক বছরে 365, এইভাবে হিসাব করে ওনার দিনগুলোকে আলাদা বাড়ি করছেন। ওনার কিতাবের পৃষ্ঠাগুলোকে একসাথে করে যখন ভাগ দেওয়া হয়েছে, তো ওনার এক একটা দিনে 2.5 পৃষ্ঠা করে ভাগে পড়ছে। জন্ম পরে কি করে লেখালেখি করে, তারপরে ধরে নেওয়া হয়েছে। তো কি পরিমাণ লেখছেন, কি পরিমাণ বরকত পাইছেন। ইয়ে সিরিফ ওয়াক্ত কি পাবন্দি, বাস আর কুছ নেই, সিরিফ ওয়াক্ত কি পাবন্দি। এই জন্য আজকে থেকে আপনি ওয়াক্তের পাবন্দি করে দেখেন আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে বরকত দেয় কিনা। 4 নম্বরে ইমাম শাফি বলেন বুলগাতুন আই ফারাগুন, সমস্ত মশগুলিয়াত থেকে নিজেকে ফারেক করতে হবে। প্রিয় তালেব ইলম ভাইরা, আজকে আমাদের তালেব ইলমরা কাফিয়া পড়নেওয়ালা, হেদায়েতুন্নাহ পড়নেওয়ালা, শারবিকা পড়নেওয়ালা, ওদের মাথার মধ্যে কাসবে মাস, টাকা পয়সা কামানোর ধান্দা চলে আসে, বুঝে আসে না এগুলো কোন ধরনের মানে আচরণ নিজের সাথে। অথচ আমাদের আকাবিররা বাজার থেকে তরমুজের সিল্কা এনে পরিষ্কার করে ওই সিল্কা খেয়ে লেখাপড়া করছে, কিন্তু লেখাপড়ার বাইরে অন্য কোনো ফিকির, অন্য কোনো সকল তারা করবেন বলে তাদের মাথায় কখনো আসে না। আমি আজকে এক জায়গায় কসম খেয়ে কথা বলছি, আবারও খাচ্ছি আপনাদের সামনে এই মসজিদে বসে। আমরাও তাইসি থেকে নিয়ে দাওরা পর্যন্ত দারুল উলুম দেওবন্দের 3 বছরে এই পুরা সময়ের মধ্যে 1 সেকেন্ডের জন্য মাথায় আসে নাই ফারেক হওয়ার পরে কি খামু, কিভাবে চলমু, টাকা কামামু। অথচ কসম করে বলতেছি আপনার সামনে এমনও দিন গেছে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত শুধুমাত্র পানি খেয়ে জীবনযাপন করছি, নাই পকেটে টাকা। জামিয়া রহমানে লেখাপড়া করছি, বহুত দূরে না, না খাইতে পিত্তথলির মধ্যে ঘা হয়ে গেছে, গ্যাস হয়ে। শুনেছি যারা আমার সাথে বসে ওদের কেউ হয়তো জানে ঘটনা, শুধুমাত্র এবারের জন্য শুনেছি। কই তখন মাথায় আসে না যে টিউশনি করতে হবে, কারণ আমাদের সাথে আমাদেরকে বুঝাইছেন পড়োগে চমক যাওগে, পড়োগে চমক যাওগে, জমানা তোমার ইন্তজার কর রাহা হয়, জমানা তোমার ইন্তজার কর রাহা হয়। আমার উস্তাদ আমাদেরকে বুঝাইছেন, আমরা সেটাকে মাথা বেঁধে নিছি। আজকে আমাদের তালেব ইলম ভাইদের সময় নাই। কি সময়? এই সময়, ডাইনের সময়, বামের সময়, সব জায়গায় সময় হয়, শুধু সময় হয় না তার পড়ালেখার কাজে, যে কাজে সে নিয়োজিত হয়েছে। তার আসল মাকসাদ সে পুরা করতে পারে না, সমস্ত সওয়াগাল সে পুরা করতেছে। দারুল উলুম দেওবন্দে আমি 3 বছর লেখাপড়া করছি, 3 বছরের মধ্যে 300 টাকা বাংলাদেশে কেউ পাঠায় না, কেউ পাঠায় না। আমার উস্তাদ মোহতারাম আল্লাহ তাআলা হায়াত বরকত দান করে মুফতি মনসুরুল হক সাহেব একবার গেছিলেন, তো যাওয়ার আগে উনি আস্তে করে মজলিসে বলছেন যে আমাদের মোহাম্মদ আলী তো দেওবন্দে পড়ে, আপনারা কিছু দিতে চান তাহলে কিছু দেন। 50 টাকা 100 টাকা হুজুররা উঠাইছে, 1500 টাকা হয়েছে ওই জামানার, তখন 2008 সালের কথা। হুজুরের সাথে আমার দেখা মাদানী গেটে, বলে তোমার উস্তাদরা তোমার জন্য টাকা পাঠাইছে। আমি যখন হিন্দুস্তানি রুপিতে পরিবর্তন করছি 900 রুপি হয়ে গেছে, এটা 1500 টাকা 900 রুপি হয়ে গেছে। নাও আমার থেকে আমি 100 টাকা বৃদ্ধি করে এই তোমাকে 1000 টাকা দিলাম। এই একটা খরচ আমার নামে বাংলাদেশ থেকে গেছে। আর ঢালকানগরে জাফর শাহ হুজুর একবার গেলেন, উনি গিয়ে মেহমানখানা ছিলেন, আমাদের দেশে বড় আলেম, ওনার খেদমত করছি, কাপড় চুপড় ধোয়া টোয়া সহ। শুধুমাত্র আমি, উনি আমার উস্তাদ আমার শায়খ না, কিন্তু বাংলাদেশের একজন বড় আলেম, ওনাকে মহব্বত করি। উনি যখন দেওবন্দ স্টেশনে চলে আসবেন, তো জোরে কপালে চুমু দেওয়া বলছেন, হ্যাঁ রাখো, ফায়দা হোক ইনশাল্লাহ। পকেট থেকে বাইক করে 500 টাকার নোট দেওয়া গেছে।
2টা খরচ পাইছি বাংলাদেশ থেকে। তো জাফর সাহেবের টিকাটা আমি নষ্ট করি নাই। দেওবন্দের মাক্তাবায় গিয়ে ফয়জুল বাড়ি বুখারীর সরা, আমাদের হুজুর আছে নাজম সাহেব চিনেন, আমার অনেক দিনের স্বপ্ন যে একটা আল্লামা আনোয়ার কাশ্মীরি লেখা একটা সরা আছে ফয়জুল বাড়ি নাম বুখারী, এটা আমার নিজস্ব একটা কেনার খুব স্বপ্ন ছিল, এই স্বপ্ন পুরা করছি। এখন আছে এটা কিনা আমি শুধু লিখে দিছি যে এই কিতাব পড়ার দ্বারা যত সব হবে সব কালকানগর জাফর সাহেবের আমল নামে যেন যায়। মোহতারাম আমাদের প্রিয় তালেব ইলম ভাইয়েরা, শুধু আপনাদের ইবাদতের জন্য শোনাচ্ছি, অন্য নিজের কোনো কাহিনী না, এগুলো অনেক কষ্ট করে লেখাপড়া করছি কিন্তু এগুলো মাথায় আসে না। এজন্য নিজেকে এইভাবে জন্য ফারেক করতে হবে। দুনিয়া আপনাকে ডাকবে, ডাইনে ডাকবে, ম্যামে ডাকবে। হিন্দুস্তানের মধ্যে অনেক ছাত্র পড়াশোনা করতে গিয়া টুপি ব্যবসা করছে, আমাদের সাথীরা, কিন্তু আমি চিন্তা করছি যেটা যে না, আমাকে পড়তে হবে। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ মোহতারাম মুফতি সালাম হুজুর এখনও আছেন, আমাদের আশা দোয়া করেন। প্রত্যেক পরীক্ষা হজরতের সামনে 1 নম্বর হয়েছে হজরতের কাছে, এবং হজরত আমাদের চাকরি করছে আল্লাহ সুবহানাহু নাজের পুরা একবারে প্রথম দিনের সবক থেকে শেষ দিনের সবক পর্যন্ত একটা হরফ আমি কলম বন্ধ করছি, পুরা কিতাব আমার কাছে আছে। হজরত এই সফরে বলছে আর কি যে এটা টাইপিং করো, আমি ছাপাই দেবো কাজ করে। হজরত আমার সাথে বলতে আরেকজন আলেমকে কাউনবী লেখা হয় লেকিন মাশাআল্লাহ উসনে বহুত আচ্ছা লেখা। আমি বাংলাদেশ থেকে গেছি, গরিব তালেব ইলম, কিন্তু দেমাগে আমার ঢুকেছিল যে ভাই লেখাপড়া করতে ফারাগুন, সময়কে ফারেক করেন। এখন আপনার বনবার সময়, এই সময়টা যদি নাকি আপনি অন্য কাজে ব্যয় করেন, এই সময়টা ফিরে আসবে না, খুব আফসোস হবে। আজকে যারা মিজানে আছেন, নাহিমেরা আছেন, এই সময়গুলো আপনার স্বপ্নের সময়, আপনার ভিত্তি আপনাকে মজবুত করার সময়। এই সময় যতটা মজবুত দিয়ে যতটা করতে পারবে, তার সামনে ততটা সে মজা লাভ করবে, আরাম পাবে, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করবে। দারুল উলুম দেওবন্দে ৩,৫০০ ছাত্র পরীক্ষা দিয়েছে, 220 জন ছাত্রকে ইন্তেখাব করা হয়েছে। ওই ৩,৫০০ সাথে লড়াই করে 220 জনের মধ্যে 7 নম্বর হাসিল করে তারপরে দাখিলা নিতে হয়েছে। এত রাইয়ানা সামনে আপনার জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে, আপনাকে তো লড়তে হবে, সবার সাথে লড়ার জন্য তৈরি হতে হবে। কোনো প্রতিষ্ঠান কাউকে কিছু দেয় না। যদি প্রতিষ্ঠান দিত তাহলে বরাবর প্রতিষ্ঠান ভালো ছাত্র বের হতো, ছোট প্রতিষ্ঠান বের হতো না। প্রতিষ্ঠান চেষ্টা করে দিবে তো আল্লাহ, আপনার চেষ্টা। মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম আমাদের সরতাজ সারা বাংলাদেশটাকে চিনে। কোথায় লেখাপড়া করছেন? এখনও যে মাদ্রাসায় লেখাপড়া করছেন টিনের মাদ্রাসা। প্রতিষ্ঠানের দিকে টাকা লাভ নেই, কোন প্রতিষ্ঠানে পড়ছে? প্রতিষ্ঠানে আসা যায় কেরাম মেহনত করতেছেন, আমরা করতেছি সবাই মিলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন 5 নম্বর হচ্ছে সোহবত উস্তাদ। উস্তাদের সোহবত আলোচনা আমার শেষের দিকেই, লম্বা আলোচনা করবো না আমি। উস্তাদের সোহবত, উস্তাদের ইরশাদ, উস্তাদের রাহনুমি, এটা একজন তালেব ইলমের জন্য তার জীবনকে চমকে দেওয়ার জন্য লাজিমি। যেমন নাকি গাড়ি চালানোর জন্য পেট্রোল জরুরি, উস্তাদের নেক নজর ছাড়া কোনো তালেব ইলম তার জীবনের কি হবে না, গঠন হবে না। उस्ताद मेरा मुरब्बी भी है, मेरा मेमार भी है, मेरा जिंदगी अगर खड़ी है तो उनकी मेहनत पर खड़ी है। मैं बेवकूफ़ था, मैं जाहिल था, मुझे इल्म किसने दिया? मेरे उस्ताद ने दिया। मेरे समझदार किसने बनाया? मेरे उस्ताद ने बनाया। उस्ताদের সামনে নিজেকে নতজানু করতে হবে। আজকে আফসোস করতে হয় যে উস্তাদ সাথে যে মহব্বত ভালোবাসা এটা দিন দিন কমে যাচ্ছে। হযরত মামলুক আলী রহমতুল্লাহ আলাইহি মাওলানা কাসেম নানাতুর রহমতুল্লাহ উস্তাদ ছিলেন। ওনার সাওয়ানিয়াতে লেখা হয় যে উনি তালেব ইলমদেরকে এই পরিমাণ মহব্বত করতেন যে কোনো তালেব ইলম অসুস্থ হতো তাহলে ওই তালেব ইলমের বাড়িতে হয়তো পৌঁছে যেতেন। সারা রাত ছাত্রের সামনে পানি পট্টি নিয়ে উস্তাদ বসে বসে কান্না করছে, মাথায় পট্টি দিচ্ছে। बाप से भी बढ़कर कोई हो तो तुम्हारे उस्ताद है, तुम्हारे बाप से भी ज्यादा तुम पर एहसान करने वाला कोई हो तो तुम्हारा उस्ताद है। सिर्फ तुम्हारी जाहिरी को नहीं, तुम्हारे बातन को सजाने वाला कोई हो तुम्हारा उस्ताद है। আমার পুরা জীবনটাকে কেউ যদি সাজা দেওয়া থাকে উস্তাদ সাজাইছে। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে যে বাপে বানায় হলো ভূত আর উস্তাদ বানায় পুত, বাংলা ভাষায় কথা বলে। আমার পুরা জীবনের একসান আমার উস্তাদ। এজন্য এক বুজুর্গ, ওনার নামটা ইতিহাসে কিতাবে লেখা নেই, যে ওনার প্রতি ওনার শাগিরদের এই পরিমাণ মহব্বত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো পড়লে তো চোখ দিয়ে শুধু পানি আসে, আর কিছু আসে না। উস্তাদের ক্ষেতের মধ্যে যে আইল থাকে না,
পানি আটকানোর জন্য এটা পানির চাপে ভেঙে গেছে। নিকটবর্তী দুইজন সাগরের তারা খবর পাইছে যে ওস্তাদের এই ক্ষেত্রের থেকে তো সব পানি বের হয়ে যাচ্ছে, পানিকে আমাদের যে কোনো মূল্য আটকে দিতে হবে। রাতের বেলা তারা পৌঁছে গিয়ে অনেক মাটি ঢালছে, কিন্তু তারা মাটিকে আটকে দেবে না, পানির স্রোত এত বেশি। সকালে উস্তাদ এলাকাবাসীকে খবর পেয়ে যায়, দেখেন ওনার দুই সাগরের বাড়ি বাড়ি করে ওই পানিকে আটকানোর জন্য পানির সামনে শুয়ে পড়ছেন। সারা এখানে তারা কাটাইছে, পানির স্রোতকে মাটি দ্বারা আটকাইতে পারে না, তো পানির মধ্যে শুয়ে শুয়ে এক ছাত্র কতক্ষণ করছেন, সে ক্লান্ত হয়েছে, আর একটু 200 কতক্ষণ। আপনারা এই ঘটনাকে বহুবার শুনেছি, আবার শোনামু, হাজারবার শোনামু, আমার দিলে ঢুকুক, আমার কলিজায় ঢুকুক, আমার কলিজার ভিতরে বিশে যাক এই ঘটনাগুলো আমি বারবার বলবো। হযরত মাওলানা হুসাইন মাদানী রহমাতুল্লাহ ঘটনা আপনারা বলছি আপনাদেরকে, যে উনি দারুল উলুম দেওবন্দের রানিং শেখুল হাদিস সাদরুল মুদাররিসিন, যার অধীনে পুরা দারুল উলুমের আসাতিজা কেরামের নিয়োগ বিয়োগ সব ওনার হাতে। ওই সময়ের ঘটনা, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই মাল্টা থেকে ফিরে আসার পরে 3 থেকে 3.5 মাস বেঁচে ছিলেন। কিন্তু উনি যখন যেহেতু শেখুল হিন্দ, সারা হিন্দুস্তানের মতো ওনার ডঙ্কা বেঁচে গেছে, সারা সুবা থেকে ওলামা একরাম তার সাথে দেখা করতে আসে। আগের জমানায় বাথরুমগুলো ছিল এরকম চাকা বসাইতো, মাটির উপরে চাকা বসায়া বাথরুম তৈরি করা হতো, গর্ত করে ভরে গেলে এটাকে ফেলে দেওয়া হতো। এখনও বোধহয় কোনো কোনো এলাকা আছে যেখানে স্যানিটারি ব্যবস্থা নাই। আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় দেখছি এই ধরনের বাথরুম, মাটির মধ্যে গর্ত করে করে চাকা আছে, এক ধরনের গোল গোল চাকা, ওগুলো বসায়া দেয়, দেখছেন না, এবং উপরে স্ল্যাব বসায়া দেয়। তো একজন মেহমান বলতেছেন যে আমি প্রতি রাতেই দেখি বাথরুমটা একদম নোংরা হয়ে ভরে গেছে, কিন্তু ফজরের সময় উঠে দেখি চকচকে চকচকে, কোনো ধরনের নাপাকি নাই। আমার কাছে বিষয়টা একটা কারামত মনে হলো, যে কী ব্যাপার, এটা কি শেখুল হিন্দের কারামত না আল্লাহর অন্য কোনো বান্দার কারামত? এটা তো আমার কি করতে হবে, আজকে দেখতে হবে। তো তিনি একদিন রাত্রে ঘুমান নাই, চোখ আধা আধো করে তাকায় আছেন বাথরুমের দিকে, আজকে আমি এটা বের করবই। দেখেন রাতে 1:30-2টার দিকে একটা লোক আসছে, তার মুখ টুক সব গামছা দিয়ে বাঁধা, সে ওই স্ল্যাব সরে বালতি ভরে ভরে কাঁধে করে নিয়ে সেই দূরে গিয়ে বাথরুমের মধ্যে বাথরুমগুলো ফেলে আসতেছে। যখন সব কাজ শেষ করে সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাত 3টার দিকে তিনি যখন চলে যাচ্ছিলেন, ওই লোক ঘর থেকে বের হয়ে কোমর থেকে এভাবে বাজা করে ধরে যে নেই ছোড়ুঙ্গা জব তক নেই বাতাওগে তুম কোন হো, ছাড়বো না আজকে তোমাকে, বলতে হবে তুমি কে। তখন হজরত মুখে থেকে গামছা সরে ওই লোকের শরীর কাঁপতেছে এবং থরথর করে। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস দাঁড়িয়ে আছে তার সামনে, हुसैन मदनी रहमतुल्लाह अलैह। मतलब देखो जब तक मैं जिंदा हूँ की बात किसी से मत कहना, मेरे उस्ताद है, माजूर है, बहुत से मेहमान आते हैं, এত মেহমান আসে, উস্তাদের এখানে আমি সাফ না করি এটা কে করবে? আজকে আমরা মনে করি যে ফারেক হয়ে গেছি, গিয়া দাওরা পড়ে গেছি, এখন উস্তাদের খেদমত করাটা এটা কি আমার সামনে যায়? এটা কি আমি কেন লায়েক? আমার এই সরের জব আমাদের ঘটনার মধ্যে আছে। প্রিয় তালিব ইলম ভাইরা, মৃত্যু পর্যন্ত আমার উস্তাদ আমার মধ্যে অতটুকু এলেম সারায়াত করবে, অতটুকু এলেম মুন্তাকাল হবে, অতটুকু এলেম আল্লাহ তাআলা ডালবে, যতটুকু মহব্বত আমি আমার উস্তাদের প্রতি আমি রাখতে পারছি। উস্তাদের মহব্বত, উস্তাদের খেদমত, এটা আমার জিন্দগির সাআদাত। খলিফা হারুন রশিদের 2 ছেলেকে পড়াইতেন, তৎকালীন এক ইমাম, তারা লেখছে ঘটনার মধ্যে ইমাম নাসাই, কিন্তু আমার আসলে স্বর্ণ অফারটা মনে নেই, দুজনের জন্য মিলাতে পারি নাই, ইমাম নাসাইয়ের কথা লিখছেন। তো যখন ওনারা বের হবে উস্তাদ পাওয়ানোর পরে, খলিফা হারুন রশিদ এক ছেলে এক জুতা নিছে, আরেক ছেলে আরেক জুতা নিছে, দুজনে টানাটানি যে দুসরাওয়ালা মুঝে দে দো, দুসরাওয়ালা মুঝে দে দো। হারুন রশিদ দূর থেকে দেখতেছেন এই টানা হেসরা, 2 বাদশার 2 ছেলে উস্তাদের জুতা টানাটানি করতেছে। যাই হোক, দুজনে 2 জুতা দিয়ে দিচ্ছেন। হারুন রশিদ ডাকছেন বাচ্চাকে যে হযরত বলেন তো এই যুগের সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে বেশি মর্যাদাশীল ব্যক্তি কে? বুঝে নেই সোয়ালের মতলব। কতক্ষণ চুপ করে থাকে, বলেন খলিফায় ওয়াক্তি তো সবচেয়ে কী হবে, দামি হবে, সবচেয়ে বেশি মর্যাদাশীল হবে। বলছে না, आप सबसे बड़ा मर्तबा वाला है, बादशाह के 2 बेटे आपके 2 जूते लेके खिंचता है, आज तक मेरे साथ कभी ऐसा नहीं हुआ। আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়ি,
দারুল উলুম দেওবন্দের ওয়াকফের তৎকালীন প্রিন্সিপাল হজরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, এখন যিনি যারা আছেন ওনাদের নাতি। আমি ওনার ছেলেকে দেখছি, মাওলানা সালেম কাসিমি। ওনার সাথে আমার বহুবার কথা হয়েছে। দেখতে এত সুন্দর চেহারা ছিল। জামে মসজিদে একবার উনি বয়ান করছেন, বয়ানের পরে আমরা সবাই ছাত্ররা গিয়ে পা নিছি, পা ভাগে পাওয়া যাচ্ছে না, কেউ এই নৌকের একটু পা। তো আলহামদুলিল্লাহ আমি একটা পায়ের একটা অংশ পাইছি। তো হজরত বলছে, ভাই तुम तो मेरे पाँव को तो ले जाओगे सब उठा के। तो अल्लाह ने 2 टांग दिया है, 2 ले लो, एक को लेके क्यों और एक पर उठा रखले। तो अल्लाह ने 2 टांग दिया है, तकसीम करके ले लो। পরে বলতেছেন যে উনি আমাকে শোনাচ্ছেন ঘটনা যে আমি আর আমার সহপাঠী মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি तकी साहब अब्बा काम हम दोनों थाना भवन में थे, मौलाना अशरफ थानवी के पास मिजान किताब पढ़ते थे। उन्हीं हमारे सुनाচ্ছেন। তারপরে अशरफ थानवी साइकिल पा धरे রাখছে। तो बोलते যে बस मुफ्ती शफी ने भी जो टांग पकड़ा मैंने भी उसी को पकड़ा। तो हमारे उस्ताद ने कहा, भाई अल्लाह ने 2 टांग दिया है, 2 तकसीम कर लो। কথা বুঝেন না বিষয়টা? তো ওনারা 2 ভাই হত্যা করছে। উস্তাদের খেদমত করা এটা প্রত্যেক জামানার উলামায়ে কেরাম, সুলাহায়ে কেরাম সৌভাগ্য মনে করতেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার জামা দিয়ে আমার উস্তাদের জুতা পরিষ্কার করতাম। শেখ সাদি রহমতুল্লাহ ওয়াকিয়াতে লেখা আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা বলেন কিতাবের মধ্যে যে ওনার গুরুবত ছিল, অনেক গরিব মানুষ ছিলেন, লেখাপড়া করার সময় জুতা কেনার টাকা ছিল না। তো বাসা থেকে মাদ্রাসায় আসার পথে খালি পায়ে আসতে হতো। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 1 জোড়া জুতা হাজিয়া করছেন, এলাও ভাই তুমি কষ্ট করে আসো, এই জুতা নিয়ে যাও। পরের দিন উনি এই আবার দর্শে देरी করে আসছে যে भाई हर रोज देर करते हो और ओजो पेश करते हो, जूता नहीं, आज तो मैंने जूता दे दिया तुम्हें। और हजरत मैंने बहुत कोशिश की कि आपके जूतों को मैं पहनूं, लेकिन कसम खुदा की मेरा पाँव तो उसके ऊपर जाके लरसता रहता है, कांपते रहे, पाँव तो ढुके ना अपना जूता मत हमारे पाँव। तो फिर मैंने आखिर में क्या किया, उसको मैंने टूपी बना लिया। कसम করে আপনাদের মধ্যে একটা কথা, আমরা ছোটবেলা লেখাপড়া করছি, আসাদে কেরাম যে সিটে বসতেন যদি কখনো ভুলেও পা লেগে যেত তো কোরআনে কারীমের মধ্যে পা লাগতে যেভাবে ভয় লাগতো ওরকম দিলটা কেঁপে উঠতো, ওটাকে সালাম করতাম। আমি গত রমজানের আগে যে বেফাকে নেগার হিসাবে আমার নিয়ে গেছিলাম, হুজুর তো জানেনি। তো আমি একদিন থেকে দুপুরবেলা অন্য নেগাররা বেরোচ্ছে, খাওয়া দাওয়া করে আমি বেরোয়েছি, দেখে ওখানে নাজেমে তালিমাত 2টা গ্লাস নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে ধরছি, ধরে এরপরে হজরতের বাসা বন্ধ হয়েছে। হজরত ঠিক আছে, হাত লাগবে না, মানে হজরত উপরে উঠে দিয়ে আসে। তো এখন আমি ওখানে নেগরা মেহমান, এগুলো চিন্তা করলে কাজ হবে? মেরে তো উস্তাদ হ্যাঁ, মেরে কে হ্যাঁ উস্তাদ। উস্তাদের সামনে এইভাবে নিয়ে গিয়ে মহব্বতের সাথে বিলীন করে দেবে। মুফতি সালমান সাহেবের সঙ্গে আমি বহুবার সফর করছি আলহামদুলিল্লাহ, আপনারা দেখে নিই কম বেশি। তো হজরতের সাথে একবার আমি মুরাদাবাদ থেকে দিল্লি যাচ্ছিলাম, হজরত পাশাপাশি ঘুমাচ্ছেন, আমি হজরতের মাথা ধরে আমার এখানে শোয়া গেছি, শোয়া দিয়ে আমার মাথা এভাবে গাল হাত দিয়ে আমি ধরে রাখছি। কী হয়েছে? আমার আব্বা হলে আমি করতাম না। আস্তে কেরামকে আজকালকার তালেবান মনে করে যে মনে হয় একটা ট্রাক, 10 হাত দূরে থাকুন, মানে গার সাথে গা লাগলে মনে আগুন জ্বলে যাবে। কী যে একটা সমস্যা। আমরা যখন ছোটো ছিলাম না, আমি মেরে পড়ি, দাওয়াতুল হকের যে বাসি ইজতেমা হয় যাত্রাবাড়িতে, ওইখানে একবার আসতে পরে 13 নম্বর বাস ছিল, 12 নম্বর বাস যাওয়া আসা করতো মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ি। তো আমি উঠে দেখি যে ভাই সবাই দাঁড়ায় আছে, সিট খালি নেই, একটা সিট খালি, তাও সেটা মুফতি মনসুর হক সাহেবের পাশে। আমি আর 7-5 নামে বিসমিল্লাহ করে যাবো, সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাকাইলেন, আমি যাবার পাশে গিয়ে বসে করলাম। বসে পড়ার পরে উনি বলতেছে আমার দিকে তাকায়, জাযাকুমুল্লাহ। আমি তো বুঝলাম না কিছু, আমি সাহস কেমন, হুজুর আপনি আমার দোয়া দিলেন কেন? বেকুফরা সব দাঁড়ায় আছে, এখন যদি তারা না বসে তো কোনো সিগারেট খানাওয়ালা বসবে, তো তার দুর্গন্ধ আমাকে কষ্ট হতে রাস্তা পরে, অন্যতমকে তুমি তো আমার বাঁচাইলেন থেকে। तो उस्ताद को इससे मोहब्बत करनी चाहिए जैसे अपने वालिद से। उस्ताদের খেদমত, উস্তাদের মহব্বত। আমাদের এই যে হাটাজারি বেখলের যে সমস্ত নিসাব আছে ওখানে আরও আজিব। উস্তাদের খ্যাত তারা কমাই দিচ্ছে, আপনারা অনেকে জানেন না তো, তাই না? খ্যাত কমাই দিতে হয়, খেতে পাই অনেক খেদমত, টাকা সরকার বলে এত খেদমত নাই, টুকটাক
ভাও এটার আজাব মনে করে। তো ঠিক আছে, যেতনা পিছিয়ে রাখো ওতনা পিছিয়ে পড় যাওগে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আসাদায়ে কেরামের প্রতি হুসনে জন, মহাব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করেন। একজন সাধারণ মুমিনের গীবত করা, কথাবার্তা পিছনে তার বদনাম করা, এটাই যখন নাজায়েজ হারাম হয়, হামা আযান্নুকুম ফি আসাদিয়াতিকুম। উস্তাদদের নকল হরকত অনেকে ইয়া করে, ভেঙ্গায়, তার কথা নিয়ে ভেঙ্গায়, তার কাজ নিয়ে ভেঙ্গায়, অনেক উস্তাদকে খারাপ নাম দেয়। সবগুলো হারাম, হারাম কাজ। এটা যারা করে তারা আসাদায়ে কেরামের সাথে নয়, বরং নিজের সাথে নিজে জুলুম করতেছে, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে, তার ভবিষ্যতে সে অন্ধকার মধ্যে ঠেলে দিতেছে। একটু আগে আমি যেটা বললাম, উস্তাদের প্রতি যেই তালেব ইলমের যতটা মহব্বত থাকবে অতটা সে আগাবে, যাই তালেব ইলমের যতটা দ্রুত থাকবে সে পিছায়া থাকবে। ওই যে ঘটনা শুনলাম, ওই ঘটনার শেষে উস্তাদ এসে যখন দেখে যে ছাত্ররা ওই আইলের মধ্যে শুয়ে আছে, উস্তাদ জার ও কাতার কাঁদতেছে, হায় হায় তোমরা এটা কি করছো, সারা রাত তোমরা কষ্ট করছো। উস্তাদ তাদেরকে বুকে জড়ায় নিয়ে বলছে, আল্লাহ আমার কাছে তো কিছু নাই, সব দাও, সব সব দিয়ে দাও এদেরকে। হোসেন আহমদ মাদানির ঘটনা শুনাইলাম। হোসেন আহমদ মাদানির পরিণাম আপনারা জানেন। কোন হোসেন আহমদ মাদানি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, আরও দেশের মধ্যে আপনি ঘুরেন, কোনো বাপের বেটা হাদিসের রাবি হবে, হাদিস পড়াবে, হোসেন আহমদ মাদানির নাম নেবে না, খুব শায়দ বায়াত কম পাওয়া যায়। সারা বিশ্বের মধ্যে ঢঙ্গা বাজায় দিছে হোসেন আহমদ মাদানি। আরও অনেক ওয়াকিয়াত আছে উস্তাদের সাথে। মালটা দ্বীপের মধ্যে ওনাকে বন্দি করা হয়েছে, কোনো আসামি ছিলেন না উনি। উস্তাদের খেদমতের জন্য উনি স্বেচ্ছায় কারাবরণ করছে। উস্তাদের মাইয়াত, উস্তাদের মহব্বত ওনারা এতটা নিজের জন্য লাজেম মনে করছেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা লেখা আছে যে উনি ওনার উস্তাদ যেদিকে থাকতেন, যে বাড়িতে, ওই গলিতে ওনার আগে দিকে বাড়ি, ক্যাবলার দিকেও পা ফেলতেন না, উস্তাদের বাড়ির দিকেও পাও ফেলতেন না, পাও লম্বা করতেন না, কোনো সময় পাও লম্বাই করতেন না। আপনারা জানেন যে একজন বড় হাদিসের রাবিয়া আছে, রাবিয়া বসরি, ওনার জীবনের খুলে দেখেন, উস্তাদ যে গ্লাসে পানি খেয়েছেন গ্লাসটা মাটিতে রাখেন নাই, আমার উস্তাদ গ্লাসে ধরে রাখছে পুরার সময়, তো জামানাটা থেকে চমকে দিচ্ছে। আজ পর্যন্ত যত লোক জামানার মধ্যে চমকাইছে, আদবের মাধ্যমে, আজমতের মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে, খেদমতের মাধ্যমে, সময়ের ইহতিরাম করার মাধ্যমে, গুনাহ থেকে হেফাজত থাকার মাধ্যমে, খোলাসা বলে দিলাম। নোট করে নেন এই কথাগুলো, আমল করতে বিধান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জামিয়া কবুল করে নেন। আমাদের মোতায়েন সাহেব সহ আরও যারা বাইতুল্লাহ গেছেন, আল্লাহ তাদের ঘরে মাবরুর নসিব করেন। আল্লাহ তাআলা সুস্থতা আবার ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের সমস্ত তালেব ইলম ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম লাদুন্নি নসিব করেন। আমাদেরকে, আমাদের আসহাবে কেরামকে, আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।